227 জনের শয়তানের দল মিলে এই কোরআন লিখেছে এবং বারে বারে এই কোরআনের মধ্যে এমন এমন জিনিস ঢুকানো হয়েছে, বাচ্চাদের শেখানো হচ্ছে, হে মুসলমানগণ, অমুসলমানদের যেখানে পাইবে সেখানে বন্দি করিবে, নির্মম ভাবে হত্যা করিবে। কোরআনে লেখা, আমার কাছে আছে কোরআন, ওরা চ্যালেঞ্জ করুক, আমার কাছে কোরআন আছে, তাজের কোরআন। ওই কোরআন পাওয়া যায় না গরু না খেলে। 21,000 টাকা বিল হয়েছিল কার্নিভাল নার্সিং হোমে, সেই টাকা আমি দিয়ে বাংলাদেশ থেকে কোরআন কালেকশন করেছি। আমি জানি না সেই কোরআন কার কাছে আছে কিনা। পরিষ্কার লেখা আছে, হে মুসলমানগণ, অমুসলমানদের যেখানে পাইবে সেখানে বন্দি করিবে, নির্মম ভাবে হত্যা করিবে। এই কোন ধর্মগ্রন্থে, সে হিন্দু ধর্মই হোক, সে মুসলিম ধর্মই হোক, সে খ্রিস্টান ধর্মই হোক, কোন ধর্মগ্রন্থে যদি এই জাতীয় কথা লেখা থাকে, আমি সে ধর্মগ্রন্থ ভরে প্রস্রাব করি। সে ধর্মগ্রন্থ আমি যখন তখন পুড়িয়ে ফেলতে পারি। মানবতা বিরোধী সেই ধর্মগ্রন্থ। এইভাবে শিক্ষা দিয়ে আজ বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে, মা বোনদের উপর অত্যাচার করা হচ্ছে। দীপু দাসকে জ্যান্ত পুড়িয়ে মারা হলো। এটা কোনো মানবতার কাজ? এটা কোনো ধর্মের কাজ? ধর্মে মানুষকে প্রেম শিখায়, ধর্মে মানুষকে গাছপালা পশু পাখি সবাইকে ভালোবাসা শিখায়, আর ধর্মের দ্বারাই হিংসা শিক্ষা দেওয়া হচ্ছে। আর আমার মাননীয় মুখ্যমন্ত্রী তাদেরই উস্কানি দেয়, সেই ইমাম ভাতা দিয়ে দিলাম। আরে তোর ইমামরাই তো করে এইসব শিখায়, উগ্রপন্থী তৈরি করে, আর তাদের যে ভাতা দেয় তাকে আমার বলার মতো কোনো মানসিকতাও নাই। ওনার মুখে আমি থুথু দিই। বিজেপির বিধায়ক অসীম সরকারের নামে অভিযোগ দায়ের নাদনঘাট থানায়। নদিয়ার হরিণঘাটা বিধানসভার বিজেপি বিধায়ক অসীম সরকারের সাম্প্রতিক বক্তব্যের জন্য সরব সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন। বিজেপির বিধায়ক অসীম সরকার মুসলিম সম্প্রদায়ের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন নিয়ে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদ জানিয়ে নাদনঘাট থানার পঞ্চায়েতের ডাঙ্গাপাড়ার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন নাদনঘাট থানায় বিজেপির বিধায়ক অসীম সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। ফুরফুরা শরীফ সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে অসীম সরকারের বিরুদ্ধে নাদনঘাট থানায় অভিযোগ দায়ের করা হয়। তাদের দাবি, অসীম সরকারের এই কুরুচিকর মন্তব্যের জেরে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে, এলাকায় অশান্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে, যাতে প্রশাসনের তরফ থেকে আইন অনুযায়ী বিজেপির বিধায়ক অসীম সরকারের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়, তার দাবি জানান তারা। তাই অবিলম্বে এই মন্তব্য করার জন্য অসীম সরকারকে ক্ষমা চাইতে হবে এবং এই ধরনের মন্তব্য করা বন্ধ করতে হবে। তারা আরও বলেন, বিভিন্ন থানায় অসীম সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হবে। তারা আরও বলেন, থানা থেকে পুরো ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। সৈয়দ জাফরের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। অসীম সরকারের যে কুরুচিকর কথা বারংবার বলছে, সেই কথা যাতে বন্ধ হয় এবং আমরা যাতে হিন্দু মুসলমান সকলে আপোষে ভাই ভাই হয়ে থাকতে পারি, এই কারণে এসেছিলাম, যাতে ওই ধরনের কথা যাতে অসীম সরকার বন্ধ করে এবং ও অবিলম্বে যাতে ক্ষমা চায়। এই কারণে আমরা থানায় এসেছিলাম একটা এফআইআর করতে। থানা কি বললো? থানা আশ্বাস দিয়েছে এবং তদন্ত করার একটা সুষ্ঠু যাতে তদন্ত হয় এবং এই যে এফআইআরগুলো এগুলো সমস্ত থানায় হয়, একত্রিত হয়ে বিএনএস হয়ে তারপর হয়তো দিল্লি পুলিশ দেখে। আমাদের আশ্বাস দিয়েছে, ওইভাবে অসুবিধা নেই। আমাদের রিসিপ্ট কপিও দিয়েছে, আমরা আশ্বাস পেয়েছি। এই কারণে আমরা গোটা গ্রাম মিলে এসেছিলাম। আমরা ডাঙ্গাপাড়া গ্রাম থেকে এসেছিলাম, আমরা কেস ফাইল করেছি, আমরা এবার বাড়ি যাচ্ছি। এটা কোন জায়গা? এটা হচ্ছে নাদনঘাট থানা। আপনার নাম? আমার নাম হচ্ছে জুনাইদ সাহেব। আচ্ছা, ডাঙ্গাপাড়া, তাই তো? হ্যাঁ, জি জি জি।